সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হলো পিকুকে স্কুলের জন্য রেডি করা। ওকে রেডি করে দিয়েছি, দিয়ে একটু বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, আর হরলিক্সটাও এমনি একা একাই খাচ্ছে। আর স্কুলের বক্সটা দেখো কী অবস্থা করেছে উড পেন্সিল দিয়ে। আর ওই নতুন ওয়াটার বোতলটা আবার এনে দিয়েছি, কারণ আগের ওয়াটার বোতলটা না ফেটে গিয়েছে, জল পড়ছিল। যাই হোক, চলো পিকুকে একটু এগিয়ে দিয়ে আসি। বাড়ির সামনটুকুই আর কি এগিয়ে দেব, দিয়ে এসে সংসারের সমস্ত কাজকর্ম আর কি হাত দেব। চলো, ওর হরলিক্স খাওয়া হয়ে গিয়েছে, একটু জল দিলাম, সেটা আর কি খাচ্ছে। চলো ওকে একটু আগিয়ে দিয়ে আসি, দিয়ে এসে তারপর অন্যান্য কাজকর্মগুলোতে হাত দেব। চলো তাহলে। নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা পুরো 5 বাজে। বেরিয়েছি বাড়ি থেকে। পিকুকে ওর বাবা স্কুলে ছাড়তে গেল, আর আমি একটু ওকে আগিয়ে দিতে এলাম আর কি। আমি নিয়ে যাই, এই সকাল টাইমটা হলে না আমার একটু অসুবিধা হয়, সেই জন্য ওর বাবা ওকে নিয়ে গিয়েছে। আর আসার সময়, আমি ফেরার সময় আর কি বাজারটা একেবারে করে নিয়ে আসবে। আর আমি এখন বাড়ি ফিরে এখন প্রচুর কাজ এখনও বাকি আছে। মিস্ত্রিদের চা করে দেব, সংসারের যে আশিপাশি কাজগুলো পড়ে আছে সেগুলো আর কি করব। সব মিলিয়ে না অনেকটা আর কি কাজ আমার হাতে। এখনও পর্যন্ত কোনো কাজেই আমি আর কি হাত দিতে পারিনি। যাক, চলো, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলছি, গল্প করছি, এবার চাই বাড়ি ফিরে কাজে কর্মে আর কি হাত দিই। চলো তাহলে। দেখো, এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার একটু টুকটাক মোছামুছির পালা। কি বলো তো, প্রতিদিন না বালি সিমেন্টের কাজ হচ্ছে না, আর প্রচুর ধুলো পড়ছে গো। ওই জন্য প্রতিদিনের জিনিসপত্রগুলো একটু আধটু যদি প্রতিদিন না মুছে যায় না, পরের দিন আর দেখার অবস্থা থাকে না। একদম ধুলো জমে পুরো সাদা হয়ে থাকে জায়গাগুলো। আর বিশেষ করে টিভিটা কভার লাগানো আছে তো, একদম দেখাই যায় না, ঝাপসা হয়ে আসে। চলো, এটুকু মুছে নিয়েছি, আর এই জায়গাটার অবস্থা দেখো। এক চুটকি মেরে আমি জায়গাটাকে ঠিক করে নিলাম, টুকিটাকের জিনিসপত্র যেগুলো প্রতিদিনের লাগে সেইগুলো আর কি। চলো, মিস্ত্রি দাদারা এসেছে 7টা 20-তে, আমি সবে মাত্র চাটা বসালাম, একটু দেরি হয়ে গেল। যাই হোক, কী আর করবো বলো। দেখো, এখানে চা করে নিয়েছি। এবার মিস্ত্রি দাদাদের চা দেব, দিয়ে আমি স্নানে যাব। স্নান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আবার অন্যান্য কাজকর্মে যাব আর কি। চলো, দেখো, মিস্ত্রি দাদাদের চা দিচ্ছিলাম, আর তোমাদের দাদা এলো বাজার থেকে। কি নিয়ে এসছে দেখো, ছোট ছোট শিং মাছের বাচ্চা, একদম ছোট ছোট। বাজারে গিয়ে দেখা পেয়েছে এই মাছগুলো, সেগুলো আর কি দোকান দিয়ে কৌটো কিনে কৌটোতে করে মাছগুলো নিয়ে চলে এসছে পুকুরে ছাড়ার জন্য। বেশ অনেকটা মাছ গো, দেখতে ছোট ছোট তো বোঝা যাচ্ছে না, 700 পিসের মতন মাছ। যাই হোক, দেখো অনেক মাছ এনেছে, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এই পুকুরে মাছ ছাড়া দেখতে না আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, চলো স্নানে যাই, গিয়ে আর কি অন্যান্য কাজে হাত দিই। দেখো, চলে এসছি স্নান করে এসে একটু রেডি হলাম। রেডি বলতে তেমন কিছু নয়, একটু মাথাটা আঁচড়ালাম, একটু সিঁদুর পরলাম, একটা টিপ পরলাম, আবার কি, এই তো রেডি, তাই না? চলো, এবার রেডি হয়ে যাব হচ্ছে কি রান্নাঘরে গিয়ে ভাতটা ভাবলাম যে বসিয়ে দিই, অনেকটা তো বেলা হয়ে গিয়েছে। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আর কি যাব ঠাকুর ঘরে, ততক্ষণ ভাতটা হতে থাকবে। তাহলে পরের বারে এসে আমি 2টো তরকারি করলে আমার তাড়াতাড়ি রান্নাটা আর কি হয়ে যাবে। দেখো, চলে যাচ্ছি আমার রান্নাঘরে। আর এই জায়গাটা না প্রচণ্ড সরু একটু জায়গা, এরকম পাশভাবে হেঁটে হেঁটে যেতে হয়। যাই হোক, চলো, দেখো চলে এলাম আমি আমার রান্নার জায়গাতে। ওটাতে করে চা করেছিলাম, আর এটাতে করে গরম জল করেছিলাম। পিকু একটু হরলিক্স খেয়েছে, আমি একটু গরম জল খেয়েছি। ওটাতে করে আবার চা করার কারণ হলো
মানে কলমের যে বোর্ডগুলো হয় না সেগুলোই দিতে এসেছিলো, তাদের জন্য আর কি চাটা করেছিলাম। আর এখানে তো অল্প জায়গায় একটু অসুবিধা হয়। যাই হোক, আজকের একদম সিম্পলি রান্না, মানে উচ্ছে আলু ভাজা করব, একটু শাক ভাজা করব, আর একটু মাছের ঝোল করব। ঝোল না, মাছের আর কি কষা কষা ঝাল করব। অনেক দিন খাওয়া হয়নি গো, যেখান থেকে পেস্ট্রি আনা হয়েছে সেখান থেকে শুধু মাছের ঝোলই খাওয়া হচ্ছে। যাই হোক, চলো দেখো ঠাকুর ঘরে এলাম, এসে ঠাকুরকে দেখো আজকের আম দুধ কাঁঠাল দিয়ে পুজো দিয়েছি। আমাদের এখানে না অম্বুবাজি লেগে থাকলে আম দুধ কাঁঠাল দিয়ে আর কি পুজোটা দেওয়া হয়। চলো আজকের কী কী কাজ হচ্ছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো অনেকটাই মশলা আর কি শুকনো মাখিয়ে রেখেছে, আর এখানে দেখো বারান্দাটা ভাঙা চলছে। আসলে কি বলো তো, যখন কলম দিয়েছিল না তখন তো অনেকটাই ভাঙা পড়েছিল, ওই জন্য বাকিটুকুও ভেঙে দিচ্ছে, নতুন করে হবে। আর এখানে ইলেকট্রিকেরও কাজ চলছে একসাথে, তার সাথে সাথে আর উপরে দেখো মানে এই কলমের আর কি কাজ চলছে। আগের দিন না তোমাদেরকে দেখিয়েছিলাম কলমের বেশগুলো ঢেলেছিল, আর তার পরের দিনের কাজ হয়েছিল এই কলম, মানে আজকের তো এই কলমগুলো ঢালা হবে, আর তার আগের দিনের কাজ হয়েছিল একটুখানি আর কি ওইটা কি সানসেট করেছিল আর কি আগের দিন, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো এখানে দেখো ছোট্ট করে একটা লম্বা করে এই সানসেটটা আর কি করেছিল। আর আমাদের চট দিয়ে ভিজাতে বলেছিল, আমাদের তো চট নেই, বাগানে কিছু খড় ছিল সেইগুলোই দিয়েই আর কি চাপা দিয়ে জল দেওয়া হয়েছে। আর ওই দেখো মশলা ওদিকে তো মাখানোই আছে, তোমাদেরকে বললাম, মানে ওটাই আর কি 3টে কলম আজকের মনে হচ্ছে ঢালা হবে, মানে সেরকমই শুনলাম আর কি, বোর্ড যেহেতু এসছে তো সেই জন্য। চলো রান্নাঘরে ফিরি, তোমাদেরকে দেখাই আজকের কি কি রান্না করলাম। দেখো উচ্ছে আলু ভাজা করেছি, শাক ভাজা করেছি, আর পাঙ্গাস মাছ এনেছিল আজকে, সেটাই আর কি লাল লাল ঝাল ঝাল করে কষা করেছি। এখানে ভাত আছে, আর পিকুর জন্য ওইটার মধ্যে একটা ডিম সিদ্ধ আছে, এটুকুই আর কি, কেননা ও তো মাছ খেতে না খুব একটা পছন্দ করে না, সেই জন্য। দেখো রান্না বান্না তো করলাম, আর কী রান্না হলো সেটাও তোমাদেরকে দেখালাম। মিস্ত্রি দাদাদের খেতে দিয়েছি, মানে ওনারা খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছে, বাইরের দিকে আর কি হাঁটাহাঁটি করছে। আর সেই সুযোগে আমি একবার ওপরে আসলাম, যে দেখে আসি কি হচ্ছে। আর ভালো কথা, বৃষ্টি তো এসছে, দেখো গাছগুলো তো দেখো একদম সবুজ হয়ে আছে বৃষ্টির জলে, বেশ সুন্দর আর কি একটা লাগছে। যাই হোক, ওনাদের খেতে দিয়েছি, ওনারা খাচ্ছে, সেই সুযোগে আমি উপরে উঠেছি। দেখি এমনি বসে আছি, আকাশটা বেশ সুন্দর, ওয়েদারটা আকাশটা নীল আর সাদা মেঘে ঢেকে আছে। চলো তোমাদেরকে একবার দেখাই আকাশটা কীভাবে কী হয়ে আছে। আর এখানে দেখো আমার ভাইজি আমাদের ছাদে আসার সময় দেখো আমাদের গাছ থেকে একটা বাগান বিলাস ফুল তুলে এনেছিল, সেটাই দেখো কী দারুণ দেখতে না। আর এখানে আকাশটা দেখো একদম সাদা আকাশ আর নীল আকাশ, মানে দুটো মিলেমিশে আর কি একাকার, বেশ সুন্দর দেখতে। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।